आज যে রেসিপিটার কথা তোমাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে। সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তার জন্য নিয়েছি আমরা এখানে কাতলা মাছের এই পিসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা প্যানে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে একটু বয়েল হতে দেব। সেদ্ধ হয়ে আসলেই জল ছাড়িয়ে একটা প্লেটে রেখে দেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণ একটা পেস্ট রেডি করি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি আর রসুন কুচি এই নিয়ে আমরা একটা পেস্ট রেডি করব। এবার মাছগুলো ঠান্ডা হয়ে আসলেই কাঁটাগুলো এক এক করে এইভাবে আমরা রিমুভ করে দেব। প্রতিটা মাছে যখন কাঁটা রিমুভ হয়ে যাবে তখন ভালোভাবে একসাথে মাছগুলোকে নিয়ে তার মধ্যে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা অ্যাড করব। সাথে সাথে জিরে পাউডার, হলুদ, লবণ আর কর্নফ্লাওয়ার আর দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা মাছকে ভালোভাবে মাখিয়ে রেডি করে নেব। এখানে এবার আমি একটা পাউডার রেডি করব কোটিংয়ের জন্য। এখানে কর্নফ্লেক্সটা ইউজ করেছি। আর একটা ডিম নিয়ে নেব কোটিংয়ের জন্য যেটা লাগে। এবার মাছগুলোকে প্রথমে ডিমের মধ্যে দেব, তারপর কোটিং করব কর্নফ্লেক্সের পাউডার দিয়ে। খুব ভালোভাবে কিন্তু এক এক করে কোটিং করে নেব। এখানে আমি ডবল কোটিং করেছি। একবার ডিম, তারপর আবার কর্নফ্লেক্সের পাউডার, আবার একবার ডিমের দিয়েছি, আবার কর্নফ্লেক্সের পাউডারে দিয়েছি। এইভাবে ভালোভাবে সেট করে কোটিং করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু রেস্টে রাখবো। সেট হয়ে গেলে তেল গরম এক এক করে ছেড়ে দিলাম আর মচমচে গরম গরম রেডি হয়ে যাবে আমাদের ফিশ ফ্রাই। তবে ভাজতে হবে লো ফ্লেমে ধিমি আছে হালকা হালকা করে ভাজলে দেখবে দারুণ স্বাদ। ইভিনিং স্ন্যাক্স হিসাবে এরকম মজাদার স্ন্যাক্স দুর্দান্ত। কাসুন্দি সস, টমেটো সস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে পরিবেশন করেছিলাম। জমিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে যাবে। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো।